উপস্থিত নেতৃবৃন্দ, এখানে আমাদের সম্মানিত হুজুর উপস্থিত রয়েছেন, যিনি আমাদেরকে কালামে পাক কোরআন শরীফ থেকে তেলাওয়াত করিয়েছেন ওনার আরেকজন সহকর্মীর দ্বারা, এবং নিজে মুনাজাত পরিচালনা করেছেন। এদেশের একজন খুবই দেশপ্রেমিক একজন মানুষ, যিনি অন্যায়ের বিরুদ্ধে নানা চাপের মধ্যেও তাকে দেশ থেকে, দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি। তাকে আজকে নিপীড়ন নির্যাতন করে দীর্ঘদিন জেলে বন্দি রেখে নানাবিধ জটিল অসুস্থতার মধ্যে ফেলে দিয়ে আজকে জীবন মরণের সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে। যিনি বারবার এদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছিলেন, যিনি বারবার এদেশের মানুষের তাদের কল্যাণের পক্ষে কাজ করেছেন ক্ষমতায় থাকতে এবং বিরোধী দলে থাকতে, জনগণের কথা বলার অধিকার, চলাচলের অধিকার নিশ্চিত করেছেন, তিনি আজ গুরুতর জটিল অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আজকে তার আশু সুস্থতা কামনা, আরোগ্য কামনায় আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরীর পীর সাহেব, অত্যন্ত সম্মানিত মানুষ, আমরা তার পরিচালনায় তিনি যে দোয়া করেছেন, নিশ্চয়ই এই ধরনের একজন কামেল মানুষ দেশনেত্রীর জন্য, তার সুস্থতার জন্য যে দোয়া করেছেন, আল্লাহ নিশ্চয়ই সেটি কবুল করবেন, এটা আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস আজকে এই যে দুর্যোগ এবং দুর্বিপাক, দুঃশাসন, প্রত্যেকটি মানুষ আজকে ভয়ের মধ্যে আছে, প্রত্যেকটি মানুষ আজকে আতঙ্কের মধ্যে আছে। এখানে কথা বলার কোনো স্বাধীনতা নেই। এখানে জনগণ তার ইচ্ছামতো তাদের সরকার পরিবর্তন করতে পারে না, গঠন করতে পারে না। এইরকম একটি কঠিন শৃঙ্খলের মধ্যে দেশটিকে আটকে রেখেছেন এদেশের ডামি সরকারের প্রধানমন্ত্রী। তিনি কদিন আগে বলেছেন যে জনগণ সরে গেলে আমি মারা যাব। তো আপনি কি বিশ্বাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ আপনার সাথে আছেন? আপনি তো আপনার সরকারের এবং আওয়ামী লীগ বলে যে দলটি, তার রাজনৈতিক মৃত্যু আগেই ঘটিয়েছে। জনগণ আপনার মৃত্যু কামনা করে না, এবং জনগণ যে আপনার সাথে নেই এটি আপনি ভালো করে জানেন। জনগণ চায় আপনার নেতৃত্বে যে অনাচার হয়েছে দেশে, যে অন্যায় হয়েছে, যে রক্তপাত ঘটেছে, সেটার বিচার চায় তারা। আপনার সেই অন্যায়ের একের পর এক যেটা ঘটে যাচ্ছে, জনগণ সেটার বিচার চায়, আপনার মৃত্যু কামনা। আর জনগণ আপনার সাথে নাই, আপনি ভালো জানেন। একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান, এসএসএফের একটি অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেছেন। আপনার সাথে আইন শৃঙ্খলার বাহিনী আছে, আপনার সাথে পুলিশ র্যাব আছে, কিন্তু জনগণ নাই, এটা আপনি ভালো করে জানেন। কিন্তু জনগণের দোহাই দিয়ে আপনি সকল অনাচার অপকর্ম করে যাচ্ছেন, এটা আর কেউ বরদাস্ত করবে না। এখনও সময় আছে, অবিলম্বে আপনি পদত্যাগ করুন এবং একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা অর্পণ করুন, এবং সেই সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। এটাই জনগণ চায়, জনগণ অন্য কিছু চায় না। আর এই কারণেই জনগণ আপনার থেকে এখন অনেক দূরে, তাই আপনাকে পুলিশের উপর নির্ভর করতে হয়, র্যাবের উপর নির্ভর করে টিকে থাকতে হয়, জনগণকে বন্দি করে। যাই হোক, আমি আজকের এই সময়ে আমরা আল্লাহর কাছে এই দোয়াই করব সবসময় যে এই দুঃসময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব অত্যন্ত জরুরি। তার নেতৃত্বে আমরা আজকের যে সংকট, সেই সংকট থেকে উত্তরণ আমাদের সহজ হবে। দেশ এক নেতৃত্ব শূন্যতার মধ্যে আছে, সেই নেতৃত্ব শূন্যতা পূরণ করতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা অত্যন্ত জরুরি। এই মুহূর্তে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে প্রেরণা জাগাচ্ছেন আমাদের
রাজনৈতিক সংগ্রাম, যার জন্য আমরা এতদিন ধরে লড়েছি, যার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়েছেন, তার সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করছি এবং দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি যতদিন পর্যন্ত না জনগণের অধিকার, তার কথা বলার অধিকার, তার গণতান্ত্রিক অধিকার, তার ভোটের অধিকার, তার নিরাপদে বসবাস করার যে অধিকার সেটা ফিরে না আসে। সেই আন্দোলন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা করে যাব, যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠা পায় এবং এই দেশে শান্তি ফিরে আসে। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে জীবনের সাদকা হিসাবে এখানে যে কোরবানি দেওয়া হয়েছে, আমি নিশ্চয়ই এটা বিশ্বাস করি। একজন পীর সাহেব তিনি এটি আমাদের মোনাজাত পরিচালনা করেছেন। আল্লাহ নিশ্চয়ই আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করবে, এই বলে আমার কথা শেষ করছি। আমিন। এটাই অরিজিনাল দেশ। এই চাপে নেই। একটু